গাজার আকাশে শান্তি ফিরেছে, তবে পবিত্র ভূখণ্ডে চলা তাণ্ডবের রেশ এখনো রয়ে গেছে। নিরস্ত্র ফিলিস্তিনিদের মনে গেঁথে আছে দখলদার সেনাদের আতঙ্ক। সেই আতঙ্ক কাটাতে আরব দেশগুলো যা করতে সাহস পায়নি তাই করতে যাচ্ছে এশিয়ার মুসলিম দেশগুলো। গাজায় শান্তি ফেরাতে সেনা পাঠাবে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও আজারবাইজান। ইন্দোনেশিয়া এ পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। প্রয়োজনে গাজায় 20,000 সেনা পাঠাতে প্রস্তুত আছে বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশটি। তাদের সাথে সমন্বয় করতে মুখিয়ে আছে পাকিস্তান ও আজারবাইজানের মতো দেশও। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফেরাতে ও স্থিতিশীলতা রক্ষায় টাস্ক ফোর্স গঠন করবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচালিত হবে। সংস্থাটির কাজই হবে গাজায় নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করা। এছাড়া উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে টাস্ক ফোর্সটি। কাতার, মিশন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সেনারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা নিতে পারে। এই টাস্ক ফোর্সে 200 মার্কিন সেনা থাকবে, যারা দখলকৃত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে। তবে পবিত্র ভূখণ্ডে কোনো হস্তক্ষেপ করতে পারবে না তারা। গাজার 2 বছরের সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্ব নেতারা যুদ্ধবিরতি স্থিতিশীল রাখার জন্য বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আন্তর্জাতিক কূটনীতি ও বাস্তবতায় কোন দেশগুলো কি ভূমিকা নেবে, তাদের ম্যান্ডেট কেমন হবে, এই প্রশ্নগুলোই এখন চূড়ান্ত সিদ্ধান্তর অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় সরাসরি $70 বিলিয়ন সমমূল্যের সম্পদ নষ্ট হয়েছে। এই হামলায় গাজার স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে। ফিলিস্তিনি চেতনা নির্মূল করতে 15,000-এর বেশি শিক্ষার্থী, শিক্ষক ও বিশেষজ্ঞকে শেষ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। নিজেদের গ্রেটার ইসরায়েল স্বপ্ন বাস্তবায়নে 20 লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হতে বাধ্য করেছে নেতানিয়াহুর সেনারা। এজন্য 3 লাখ বাড়ি পুরোপুরি ধ্বংস এবং বাকি 2 লাখেরও বেশি ঘর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পরপরই ফিলিস্তিনের শাসক গোষ্ঠী আবারও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে ও স্থিতিশীলতা বজায় রাখতে সাময়িক সময়ের জন্য গাজার যোদ্ধাদের এই অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের নিরস্ত্র করা হবে শিগগিরই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আশরাফুল ইসলাম, 71। So Egypt, they were dancing. I'll be going to